সকাল হয়ে গেল, আবু বকর আল্লাহ পাকের নবীর দরবারে এসে হাজির হলেন। আল্লাহর নবী আমার আবু বকরকে ডেকে বলেছিলেন, ও বাবা আবু বকর, আবু বকর, আমি তোমার সঙ্গে দুটি কথা বলতে চাই। ও আবু বকর রে, আমার কথা শুনলে না জানি তোমার রাগ হয়ে যায়। আল্লাহ নবীকে আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতামাতা আপনার পায়ে কুরবানি হোক, আপনার কথায় আমি নারাজ হব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আপনার সঙ্গে আমি আবু বকর দুটি কথা বলতে চাই। নবী 11টা বিয়ে করেছিলেন কেন? প্রত্যেকটা বিয়ের পিছনে কারণ আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুখ্যাত শয়তানের দলেরা তারা বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যৌন লালসা ছিল, মুহাম্মাদের ভিতরে যৌন উত্তপ্ত ছিল, তাই যে 11টা বিয়ে করেছে। কিন্তু একবার তারা বলল না যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার 25 বছরের তাগড়া যুবক ছিল, অথচ জীবন যৌবনটা আম্মাজান খাদিজার 40 বছরের বৃদ্ধার পিছনে কাটিয়ে দিল। রাসূল 50 বছর পর্যন্ত খাদিজা যতদিন বেঁচে ছিল দ্বিতীয় বিয়ে করেনি। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন, আল্লাহর নবী আমার কেঁদে 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 পাগল হয়ে যায়। আল্লাহ নবী আমার একবার ঘরে যায়, একবার খাদিজার কবরে। আল্লাহ নবী এত কান্না কাঁদে, মা ফাতেমা সহ্য করতে পারে না। আল্লাহ পাক আমার আব্বার চোখের পানিটা কি মুছবে না? ফাতেমা কান্নাকাটি করে। আম্মা জান ফাতেমাকে এমন করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওরে ফাতেমা রে, আমার মনের দুঃখে কাঁদতে দাও, তুমি কেঁদো না, কেঁদো না, কেঁদো না, চোখের পানি ফেলো না। ওই সময়তে আল্লাহর নবীকে ফাতিমা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি ছোটবেলায় আপনার জীবনে বাবা ডাকতে পারেন নাই। ইয়া রাসূলুল্লাহ, বয়সটা যখন আপনার 6 হয়ে গেল, আপনি মা হারিয়েছেন, দাদুর কাছে মানুষ হতে লাগলেন। 8 বছরে দাদু হারালেন, চাচাদেরকে হারালেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার মায়ের কোলে সে ঠাঁই পেয়েছেন, কিন্তু আজকের আমার মা চলে গেল, আপনার চোখের পানি বন্ধ হবে না জানি। ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখের পানি দেখে আমি ফাতেমা কি চুপ থাকতে পারি? আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অমুক একটা মেয়েকে বিয়ে করেন যার নাম ছিল হযরতে সাউদা, যার বয়স ছিল 55। যুবতী না বুড়ি? 55 বছর বয়স। রাসূল ঘর করতে লাগলেন। এক একটা বিয়ের এক একটা ইতিহাস যদি বলি স্বল্প সময় হবে না, সে সময় আর নেই। কোনটা কারণ রাসূল রাজনৈতিক কারণে করেছেন, কোনটা কারণ রাসূলের জীবন আদর্শ যারা ধারণ করে বিশ্বকে পৌঁছাতে পারে সেজন্য করেছেন। শেষ প্রশ্ন এটা বলি আপনাদের, যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল কেন 6 বছরের আয়েশাকে বিয়ে করেছেন বলবো? আল্লাহ রাসূলের তখন বয়স 53, কেন করলেন? আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার গভীর রাতে ঘুমিয়ে রয়েছেন। এমত অবস্থায় ফানাজালা জিবরাইল আলাইহিস সালাম, আল্লাহ পাকের রূহুল আমিন ফেরেশতা জিবরাইল আল্লাহ পাকের নবীর কাছে এসে দাঁড়িয়ে গিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দেখেন একটা ছবি, সুন্দর একটা বাচ্চা। ইয়া রাসূলুল্লাহ, এই বাচ্চাটাই ছোট মেয়েটা আপনার কি পছন্দ হয়? আল্লাহর নবী বলল, বাচ্চাটা দেখতে ভালো, পছন্দ হবে না কেন জিবরাইল? জিবরাইল চলে গেল। এক সপ্তাহ পরে আবার জিবরাইল এসে দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই রেশমের কাপড়ের ভিতরে করে আমি আম্মাজান আয়েশার ছবিটা নিয়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, আয়েশার ঘটক করে আল্লাহ আমাকে পাঠিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আয়েশাকে আপনার স্ত্রী আল্লাহ বানাতে চায়, আপনি কি রাজি আছেন? আপনি কি রাজি আছেন? ওই সময়তে আল্লাহ নবী বলেছিল, ও জিবরাইল, তুমি যদি আমার বিয়ের ঘটক হয়ে যাও, আমার আল্লাহ যদি হয় কাজী, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিবাহেতে আমি রাজি। ও মুসলমানেরা, ও নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবীকে যেমন রাজি করলেন, আল্লাহ নবী বলেছিলেন, ও ফেরেশতা জিবরাইল রে, একবার বলো বলো, একবার বলো বলো, আমি নবী বুড়ো হয়ে গেলাম, আমার বয়সটা 53 হয়ে গেল, আমার নাতির বয়সের আয়েশাকে আল্লাহ কেন পছন্দ করেছেন? কেন পছন্দ করেছে? করেছে তো সব বিয়ে আল্লাহর পক্ষ থেকে। রাসূল নিজের থেকে একটা বিয়ে করেছিল? সব আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়েছে। এই জিবরাইল, তুমি বলো না কেন আমার নাতির বয়সের আয়েশার সঙ্গে আল্লাহ আমার বিয়ে ঠিক করছে? ওই সময়তে জিবরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, বেয়াদবি ক্ষমা করুন, আপনার জীবনের আখলাক চরিত্রগুলো এখনো ঠিকমতো ফলো করা হলো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আম্মা জান আয়েশার এত বেরেন, এত বেরেন, এত বেরেন, একটা কথা একবার শুনলে জীবনে কোনোদিন ভুলে যায় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আম্মা জান আয়েশা আপনার সমস্ত কালসাগুলো, আপনার নীতি আদর্শগুলো, আপনার সমস্ত হাদিসগুলোকে কণ্ঠস্থ করে বিশ্বের মাটিতে পৌঁছে দেবে। এজন্য আল্লাহ পছন্দ করেছেন। আর সত্যি তাই, আম্মা জান আয়েশা 6 লক্ষ হাদিসের হাফিজা ছিলেন। জোরে বলুন, 6 লক্ষ হাদিসের হাফিজা ছিলেন আম্মা জান আয়েশা। তো রাসূল যখন এই স্বপ্ন দেখেছেন, সব হচ্ছে কিন্তু স্বপ্নে, আপনার আমার স্বপ্ন না যে স্বপ্নের ভেতরে আমি ডার্লিং এর বাড়ি গিয়েছি, আমার খেতে দিয়েছে গোশ পরোটা, এখন ছিটতেছি আর খাচ্ছি, দেখে সে ক্যাতার কোনা নেই, দেখে ঘুম ভেঙে দেখে সে ক্যাতা সব গালে। এই স্বপ্ন না, আল্লাহর নবীদের স্বপ্ন হয় ওহী, ওহী, ওহী। রাসূলের স্বপ্নগুলো সত্য স্বপ্ন হয়। তো ঘুমটা যখন ভেঙে গেল, মনে মনে করলো, আল্লাহ এত বড় কথা বলে পাঠিয়েছেন, আমার জন্য আয়েশাকে বা আমাকে আমার স্ত্রী হিসাবে কবুল করেছেন, কিন্তু আমার বাল্য বন্ধু আবু বকরকে আমি কি করে বলি? চিরকাল যার সঙ্গে কাটলো, যে আবু বকর, তোমার এই ছোট বাচ্চাটা আমার সঙ্গে বিয়ে দেওয়া, বলা কি সম্ভব? খুব চিন্তায় পড়েছেন। সকাল হয়ে গেল, আবু বকর আল্লাহ পাকের নবীর দরবারে এসে হাজির হলেন। আল্লাহর নবী আমার আবু বকরকে ডেকে বলেছিলেন, ও বাবা আবু বকর, আবু বকর, আমি তোমার সঙ্গে দুটি কথা বলতে চাই। ও আবু বকর রে, আমার কথা শুনলে না জানি তোমার রাগ হয়ে যায়। আল্লাহ নবীকে আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতামাতা আপনার পায়ে কুরবানি হোক, আপনার কথায় আমি নারাজ হব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আপনার সঙ্গে আমি আবু বকর দুটি কথা বলতে চাই। হুজুর, আপনি আমাকে দুটো কেন 10টা কথা বলবেন, কিন্তু আমি আজকে বাড়িতে নিয়ত করে এসেছি, হুজুর আপনার সঙ্গে দুটো কথা বলবো। আবু বকর, ঠিক আছে, তুমি আগে বলো। আমি রাসূল এমন একটা কথা বলবো, খুব আমি যেন লজ্জা পাচ্ছি। তা আবু বকর তুমি বলো, তারপরে আমি নবী আমার মনের কথাটা তোমাকে শোনাবো। এমত অবস্থায় দেখতে পাওয়া গেল, আল্লাহ নবী আমার যখন আবু বকরকে অনুমতি দিয়েছেন, আবু বকর টুকরে টুকরে কাঁদে। আল্লাহ নবী বলেন, ও আবু বকর, তোমার চোখের পানি আমি রাসূল সহ্য করতে পারি না, তুমি কেন কাঁদছো? দুটি কথা বলবে, আমি তো তোমাকে পারমিশন দিয়েছি, অনুমতি দিয়েছি, ইজাজত দিয়েছি। ও বাবা আবু বকর, তাড়াতাড়ি তুমি বলে ফেলো। বলো না, কাঁদছো কেন? হুজুর খুব কষ্টের কথা। আরে বলো বলো না, তোমার চেয়ে মনে মনে রাসূল বলছে, তোমার চেয়ে আমি কষ্টের কথা বলবো, বলো না। রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ, আমার কষ্টের কথাটা হলো এই, কঠিন হাসরের মহা ময়দানে হযরতে ওমর উঠে বলবে রাসূল হলো আমার আপন কি জামাই। তার মানে ওর একটা ভালো সম্পর্ক আছে, কাছের সম্পর্ক, পাশের সম্পর্ক। কেন অনেক যুবক আছে যারা 4 বছর ধরে কটলাইন করে, 4 বছর কটলাইন করে, তোমার ছাড়া বাঁচবো না, তোমার জন্য কিডনি দেবো, হার্ট অ্যাটাক করবো, সর্বনাশ হয়ে যাবো, মরে যাবো, খেয়ে হয়ে যাবো, কত কি বলে। অথচ ওই মেয়েটাকে জীবন সঙ্গিনী করে বিরাট বড় আশা, কিন্তু 4 বছর পরে দেখতে পাওয়া গেল কেতে কি করে সে অন্য জায়গায় তার বিয়ে হয়ে গেছে। আচ্ছা বলেন, এই ছেলেটার জীবনে ওই বাড়ি যেতে পারবে? পারবে? যতই 4 বছরের সম্পর্ক হোক, আসল বিয়ের সম্পর্ক নেই, জামাই হতে পারলো না, জীবনে সেদ্ধ ডিম খেতে পারলো না, সেদ্ধ ডিম কবরে জুটলো না। কিন্তু যদি জামাই হতো চিরকাল বাড়ি যেতে পারতো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরতে ওমর কিয়ামতের দিন বলবে এটা আমার জামাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরতে আলী বলবে আল্লাহ নবী হলো আমার আপন শ্বশুর। হযরতে ওসমান বলবে ও দুনিয়াবাসীরা, আল্লাহ নবী বিশ্ব নবী উনি হলো আমার শ্বশুর, কিন্তু আমি আপনার বাল্য জীবনের বন্ধু, আপনার সঙ্গে আমার ধর্ম কুটুম রয়ে গেল, নিজের কুটুম কি হবে না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি বড় মহব্বত করি, আপনাকে বড় ভালোবাসি। আমি কিয়ামতের দিন কঠিন হাসরের মহা দিবসে আল্লাহ পাকের কাছে উঠে যাব, আমি বড় মুখ করে বলতে পারি আল্লাহ নবী আমার জামাই। ইয়া রাসূলুল্লাহ, আমার বলতে বড় লজ্জা করে, আমার ছোট একটা বাচ্চা যার নাম আপনি জানেন আয়েশা, আপনি যদি কিছু মনে না করেন, আপনি যদি ব্যথা না পান, আপনি যদি কষ্ট অনুভব না করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার আয়েশাকে আপনার সঙ্গে বিয়ে দিতে চাই। আল্লাহ নবী বললেন আবু বকর, আমার খুব কষ্ট হচ্ছিল, কিন্তু এখন হাসি পাচ্ছে। আবু বকর, যে কথাগুলো বলতে গিয়ে লজ্জা পাচ্ছিলাম, আমি বলবো বলবো বলবো, তুমি আমার মনের কথা বলে দিলে। আবু বকর, রাতের বেলা এটাই স্বপ্ন আল্লাহ দেখিয়েছেন, তোমার মেয়ের সঙ্গে আমার বিয়ে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন রাজি হয়েছেন, হযরতে ফারিস্তা জিবরাইল ঘটক হয়েছেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে রাজি হয়েছি। তুমি তোমার আয়েশার কাছে চলে যাও, তাকে তো বলুনি, আয়েশাকে কি বলো আয়েশা রাজি আছে কিনা। বললো হুজুর আমার আয়েশা না করবে? যাও না, অবশ্যই পারমিশন নেওয়ার দরকার। মেয়ে শুধু হুটপাট করে বিয়ে দিলি হবে না, শুনতে হবে তোর কাছে তো ফোন আছে, সবসময় দেখিস মিস কল মারিস, তো তোর কি কোনো লাইন কাট আছে না? যদি না শোনেন, হুড়মুড় করে যদি বিয়ে দিয়ে দেন, 2 দিন 4 দিন এদিক ওদিক শুধু ফোন করবে শ্বশুর বাড়ি গিয়ে, খেতে কি হইলো? বলছে আমি এখানে থাকবো না, আমি জীবন দেবো, আমি নইলে অমুক খাবো, তমুক খাবো, ন্যাপল খাবো, গড়াই দড়াই দেবো, আত্মহত্যা করবো, অমুক করবো, তমুক করবো, তুমি আমার লে যাও। এই পাগল, তো বিয়ে হয়ে গেছে, তা তোমার চিরকাল আমি ভালোবেসে যাবো, ওইরকম ভালোবাসা আমি চাই না, আমি চিরকাল সব ছেড়ে তোমার সঙ্গে থাকবো। তুমি ময়লা করে স্টেশনে দাঁড়াও, 2 জন মিলে যাবো, বোম্বের দিক যাবো, তুমি রাজমিস্ত্রির জোগাড়ি করবার, আমি রানবো। মুসলমানেরা, নওজওয়ানেরা, যুবকেরা, আবু বকর সঙ্গে সঙ্গে ছুটে গেলেন, ওরে আয়েশা রে, আল্লাহর নবী তোমাকে বিবাহর প্রস্তাব দিয়েছে, আমিও তাতে রাজি, আমি নিজে আল্লাহর নবীকে প্রস্তাব দিয়েছি। আম্মা জান আয়েশা বলেছিলেন না 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 আব্বাজান, আমি বিবাহে রাজি না। আবু বকর অবাক হয়ে গেল, তুমি আমার উপরে বলতে পারলে যে আমি রাজি না? কেন কেন রাজি না? একটাই কারণ, আব্বাজান আমি আপনার পাশে যখন গভীর রাতে শুয়ে থাকি, আমি আয়েশা আপনার গায়ের উপরে পা উঠে যায়, আয় আমার আব্বারে, আমি রাসূলের সঙ্গে বিবাহ করব, নবীর পাশে শুয়ে থাকব, নবীর পায়ে নবীর গায়ে যদি আমি আয়েশা আমার পা লেগে যায়, আল্লাহ আমায় ক্ষমা করবে না। সঙ্গে সঙ্গে আবু বকর ছুটে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আয়েশা একটাই বিষয়ে নারাজ, যদি আপনার গায়ে পা লেগে যায় এ বিষয়ে খুব নারাজ হয়ে আছে। ও আবু বকর, ও আবু বকর, যাও যাও চলে যাও, আয়েশাকে বলে দাও স্বামী স্ত্রী গায়ে পা লাগলে আমার আল্লাহ কোনো গুনাহ লেখে না। স্বামী স্ত্রীর গায়ে যদি পা লাগলে গুনাহ হইতো, আমরা সব জাহান্নামে বসে রয়েছি। যারা বিয়ে করেছি সব জাহান্নাম। কত পা দিয়েছি তার ঠিক নেই, জীবনে লাথি লেগেছে, সর্বনাশ হয়ে গেছে। কিন্তু স্বামী স্ত্রীর গায়ে, তাই বলে জন্য লাথি মারবে না। গুনাহ, লাথি মারা যাবে? লাথি মারা যাবে না। গায়ে এমনি পা লাগলো আল্লাহ মাফ করে, কারণ স্বামী স্ত্রীর জন্য এটা জায়েজ আছে। জোরে বলে